আসছি, তারপর আসতে তো দেরি করছি কেন? লেওড়া পরের বইয়ের সায়ার কাপড় তুলে খাপানোর মজাই একটা আলাদা লেওড়া। মালটা তো লেওড়া আসছে মনে হচ্ছে রে বড়া। কি ব্যাপার বৌদি, তুমি আসতে তো দেরি করলে? তোমার জন্য কখন থেকে ওয়েট করছি আমি। ভাতারের মনকে বোঝাতে গেলে তার সামনে যে কত ঢং দেখাতে হয় সেটা আমরা মেয়েরা ভালোভাবে জানি। আর সেই ঢংটা যতক্ষণ না দেখানো হবে ততক্ষণ তার ভাতাকে ফাঁকি দিয়ে আসতে পারছি না বলো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমার যে আবার তর্স হয়েছে না, যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে যে আমি তোমার রূপে পাগল হয়ে গেছি আমার জান, সেই খবর কি তুমি রাখো শোনা? এটা আমার স্বামীও বললে আমি দেখতে সুন্দর। তো লেওড়া দেখতে সুন্দর, তোকে কতক্ষণে পাইপ দেবো সেই ধান্দা আমার। কিছু বললে মনে হলো? না না, তেমন কিছু বলিনি, আমি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে তোমার কথা ভাবি সেটাই বললাম। সত্যি সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো? তোমার মতো এরকম সুন্দরী রূপসী কন্যাকে কোন পুরুষ মানুষ ভালো না বেসে থাকতে পারে বলতে পারো তুমি? ওইভাবে হেসো না জান, তোমার এই সৌন্দর্য রূপ আমাকে পুড়িয়ে মেরে দেয়। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো আমার জান, তোমার এই লাল ঠোঁটে কিস করতে আমার ইচ্ছা করে, তোমার এই সৌন্দর্য রূপের পেয়ালায় ডুবে যেতে আমার প্রচন্ড ইচ্ছা করে জান। চলো না জানো এদিকে একটু একটু করবো। এখন নয়, তোমার দাদা আছে বাড়িতে, আমাকে যেতে দেরি হলে চিল্লাবে। তুমি সন্ধ্যাবেলায় আমাদের ভাঙা ঘরের ওখানে আসবে, আমি ওখানে থাকবো। রূপা তুমি আমার কাছে এলে না আমার মনের ভিতরে আগুন ধরে যায়। আর কেন তুমি এরকম করছো? চলো না একটু হালকা করে দেবো তো, তুমি চলে যাবাটা কি? তুমি আমার কথা বুঝো না, এতদিনও তোমার মন পাই না আমি। রূপা রাগ করলো নাকি? ঠিক আছে তোমার কথাই হবে, সন্ধ্যাবেলাতেই করবো। রাগের জন্য নয় বাল, তুমি জানো না আমার স্বামীটা না একটু টেরি মাথায় আছে। বাড়ির বাইরে থেকে এলি না খাটি কই ফদলি, কোথায় গিয়েছিলি কি করছিলি আমাকে বিশাল সন্দেহ করে ও, তুমি জানো না? তাই নাকি জান? তোমার স্বামী তো তাহলে বিশাল বারো চোদা ছিল। তার থেকে বারো চোদা তুমি বেশি। তোমাকে তো কবে থেকে বলছি তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, আমি আর ভাত খাবো না, তুমি তো শুনছোই না। রূপা সব জিনিসের একটা সময় আছে, বুঝতে পেরেছো তো? সময় যেদিনকে আসবে ঠিক আমি তোমাকে নিয়ে চলে যাবো, তুমি কোনো টেনশন করো না। টেনশন আমি করি না, টেনশন যত হয় আমার স্বামীকে নিয়ে। এই যে তোমার সাথে যতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম আমার কাছে হাজার কৈফত নেবে, কোথায় গিয়েছিলি কার বাড়ি গিয়েছিলি এত দেরি হলো, এত আমি আর কৈফত দিতে পারছি না। সেই জন্য আমি তোমাকে বলছি তুমি আমাকে বিয়ে করে নাও, আমি আর ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে রূপা, তুমি তাহলে এখন যাও, সন্ধ্যাবেলা আমি ভাঙা ঘরের ওখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যেন আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 9টার সময় আসবে তুমি, ঠিক আছে? একা আসবে। আচ্ছা ঠিক আছে যান। মারানি ঢ্যামনা চুদি মাগি, তুই ভাবলে কি করিলা? তোকে আমি বিয়ে করবো, তোকে আমি শুধু পাইপ দিয়ে ছেড়ে দেবো, আমি হচ্ছে এরকমই ছেলে। লেওড়া তাহলে বৌদি পাঠানোর মানে কি? আমি বৌদিকে কাজ করবো আর দাদার নাম হবে, সেই জন্যই তো বৌদিকে পটিয়েছি। লেওড়া আবার আমাকে বলছি না বিয়ে করো, বাল করবে তোকে বিয়ে করবে, তোকে পক পক করে দেবো তারপরে ছেড়ে দেবো। বলো মাগি, আমার নাম হচ্ছে ফাটা। আমার নাম ফাটা লেওড়া, তোর জাঙ্গিয়া শুধু ফাটিয়ে দেবো আমি। বাপ ভাতারি মাগি কে বিয়ে করে ভুল হয়ে গেছে। খান কি একটা কথা শুনে না? খান কি মাগি এই বুড়ো ভাতারের একটু কোথা খোঁজ খবর রাখবে তা না, বাবা চুদি খালি নাঙের মুখ দেখে দেখে বেড়ায়, ওই এমন বারো চুদি। আয় বারো ভাতারি, তুই আমার কাছে আয়, তোর খুব পাক না গজিছে। এই রড ভাতারি মাগি, তুই কোথা গেছিলিল? আমি বাড়ি এসে তোকে খুঁজে পেছি না, কেলা চুদি মাগি। এই রামপাটি, তোকে বলছিল কোথা গেছিলি কোথা তুই? খান কি গুচ্ছু সুয়ুর, কথার উত্তর দিস না কেন? এই চাপটা চুদি মাগি। হ্যালো গুদ মারানি, তোর এই বুড়ো ভাড়া পছন্দ হয়েছে না? জোয়ান ভাড়া খুঁজতে গেছিস নাকি তুই? তুই খান কি মাগির পাকান কি এত গপ গপ করে লো পরে ছেলের বাড়ালে বাড়লে গে? বলেন কি? এই মাং মারানি মাগি, আমার কথাটা মনে হয় তোর পানি পানি লাগে লাই। কার মুখে মুদ বিল? খান কি এই মাং মারানি মাগি, তুই কোথা গেছিলিল তাহলে এতক্ষণ? আর তুই কি বুঝিস? আমি কিছু বুঝি না নাকি? হ্যাঁ কেলা চুদি মাগি, আমার কানে সব রিপোর্ট আসছিল তো কার সাথে কি করছিস না করছিস। এই মাগি তুই কি মনে করিস ডুবে ডুবে জল খেলে মনে হয় কেউ বুঝতে পারবে না লাই? হ্যাঁ এই খানকি, আমি না বুঝতে পারলো পাড়ার লোকে বুঝতে পারলো খানকি, তুই ফাটা বলে যে ছেলেটা তার সাথে কি করছিস খবর নাই আমার কাছে, কেলা চুদি মাগি। আর তুই এখন কোথা গেছিলিল? তুই এখন কার বাড়ি গেছিলি আমাকে বল। শুনলো ঢেমন, নাঙের আশায় ভাতা ছাড়িস না, এই বুড়ো ভাতারের লেগে তোকে একদিন পস্তাইতে হবে দেখবি। কি বললি মাগি তুই? তবে তোর কিরকম ভাতার পছন্দ আমাকে একটু বল, আমিও শুনি। তুই খান কি যা মনের মতি গতি, তুই মনে হয় ফাটাকে ছাড়তে পারবি না, যা বুঝতে পারছি আমি। কি বললি গুদ মারানি, তোর ফাটা নামকে তুই ছাড়বি না? তবে রে খান কি তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি।
তুই খান কি বুড়ো ভাতা নিবি না জোয়ান ভাতা নিবি তোর গোষ্ঠী লাতার মধ্যে গুদ মারানি মাগিয়েছে খান কি মাগি তোর বুড়ো ভাতার পছন্দ হয়েছে না খান কি খালি জোয়ান ভাতা নিবি তোর গোষ্ঠী লাতার মারি গুদ মারানি ভাতারি খান থেকে মেরেই দেবো গুদ মারানিকে। কি বাড়া মেয়ে ছেলের মতো হাত বুলাচ্ছিস বাড়া, পুরুষ মানুষের মতো ভালো করে টিপ না বাড়া। কেন উস্তাদ হয়েছে না? তুই যে এইভাবে টিপছিস বাড়া, আমি যে বৌদির পাকানে হাত বুলাচ্ছিস বোকা চোদা, ভালো করে একটু পুরুষ মানুষের মতো টিপ জাপ দিয়ে। এত জাপ দিয়ে দিচ্ছি তাও তোমার আরাম হয়েছে না উস্তাদ? লাউড়া এতক্ষণ আরামটা হইলো। হাঁটা উস্তাদ, তোমাকে একটা কথা বলবো আমি। দৌড় লাউড়া, এই কাজের সময় আবার কি কথা বলবি? লে বল বল, কি বলবি বল। বলছি উস্তাদ, অন্যজনের বউকে তুমি পটিয়ে পাটিয়ে যেভাবে গুঁতো মারো সেই ট্রিক্স আমাকে একটু শিখিয়ে দাও না উস্তাদ। ওরে খেপাচোদা, এখন এরকম ট্রিক্স শিখতে যায় না বুঝলি তো, এখন তোদের বয়স হালকা, কোথায় উল্টো পাল্টা করে ফেলবি দিবে বেগরে প্রাণ হারাবে দর্শকের হাতে তোর। বুঝতে পেরেছি, তুমি একা একা করবা, আমাকে শেখাবা না তাই তো? কি হলো উস্তাদ, তুই পেছনে থেকে আমার সামনে আয় তো একবার। কেন উস্তাদ, আমি কি কোনো অন্যায় করলাম না কোনো ভুল কথা বললাম? আয় না তুই আমার সামনে আয়। বস তুই বস, নিচে বস। বলবে কি জানতে চাইছিলি বল। উস্তাদ তুমি রাগ করছো আমি জিজ্ঞেস করছি বলে? তুই কি বলতে চাইছিস কি? তোর উস্তাদ যা করবে তুইও তাই করবি নাকি? উস্তাদ তুমি আমাকে ভুল বুঝো না, আমি দীর্ঘ 12 বছর থেকে তোমার শরীরের উপকার করছি, কখনো হাত টিপছি, কখনো পা টিপছি, কখনো মাথা টিপছি, ঠিক আছে? তা তোমার যে আমি এত বড় উপকার করছি, তুমি আর একটা গোপন জিনিস আমাকে শিখিয়ে দাও না। আমিও তো বেটা ছেলে পুরুষ মানুষ, আমারও তো মেয়েদের সাথে কইতে ইচ্ছা হয় না বলো? তাহলে বোকাচোদা তুইও আমার মতো মাগিবাজি করতে চাইছিস তাই তো? হ্যাঁ উস্তাদ তুমি ঠিকই ধরেছো। তাহলে শুনলে ওরা একটা কথা। হ্যাঁ উস্তাদ বলো। সব জিনিস তো আর মুখে বলা সম্ভব নয়, আজকে রাত্রি 9টার সময় একজনকে কাটি করতে যাবো বুঝলি তো? তা তুই আমার সাথে যাবি, আমি কি কি করছি কি না করছি সমস্ত জিনিসটা দেখে তুই শিখে নিবি বুঝলি তো? এসব জিনিস হাতে ধরে শেখানো যায় না। কি বললাম তোর মাথায় ঢুকেছে তো? কি জি বলো উস্তাদ, ঢুকবে না মানে একবারে মেমোরিতে লোড হয়ে গেল আর কখনো ডিলিট হবে না, তুমি শুধু সাথে করে নিয়ে গেলেই হবে। তবে একটা কথা শোন, এইসব জিনিস আমার কাছ থেকে শিখে নেওয়ার পরে আমার মালে আবার কোনোদিনও খাওয়া মারতে যাস না, তাহলে তোর জীবনে বেঁচে থাকা দুর্ভরসা হয়ে যাবে। ছি 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 উস্তাদ, এরকম কথা বলে আমাকে লজ্জা দিও না। গুরুদেবের মালে শিষ্য কোনোদিনও হাত দিতে পারে? বোকাচোদা, গুরুদেবের কাছে বৌদি পাঠানো শিখছো আর গুরুদেবের মালে খাওয়া মারবা না, তা কি গ্যারান্টি আছে? হে এইটুকু গ্যারান্টি রেখে দিও উস্তাদ আমার প্রতি, তোমার মালে আমি কোনোদিনও হাত দেবো না। ঠিক আছে লাউড়া, একটা মুরগি যাই যাক, শিয়ালের ইমানটাই দেখি। আমাকে উস্তাদ তুমি শিয়ালের সাথে তুলনা করছো, তার মানে তুমি আমাকে শিয়াল ভাবো, মানুষ ভাবো না? তোকে আমার এনে চুল ভাবিবে আমি বোকাচোদা, বাল কপালে চোদা। আমার সাথে থাকে বলে আমি যা করবো ও তাই করবে। এখন একটা কাজ কর তুই, বলো উস্তাদ কি করতে হবে? এখন তুই দাসপাড়ার কেলুবাগদের কাছে যা আর আমার নাম করে একটা বাংলা নিয়ে আসবি বুঝলি তো? বাংলা মাল খেয়ে পিকআপটা বাড়িয়ে নিয়ে বৌদির কাছে গিয়ে বৌদিকে গ্যাট 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 করে দেবা নাকি? যাবে আর কপালি চুদা, খুব কথা বলে আবার। উস্তাদ চাট মাট কিছু লিবা নাকি? না চাট আনতে হবে না, ওইদিকে ফেরার পথে কেলের দোকান থেকে একটু টাটা নুনলি চলে আসবি। বাংলা মাল টাটা নুনলি খাওয়া কেন উস্তাদ? বৌদিকে টাটিয়ে দিবা বলে নাকি? বোকাচোদা না, এনে চুল কাটাকে ধরে না পরাম করে টেনে ছেড়ে নেবো বোকাচোদা, আমার যা বললাম তাই করবে। বালমুখ উস্তাদ রে, মদ বয়ে বয়ে আমার জীবনটা কয়লা করে দিল লাউড়া। লাউড়া বাংলা খেয়ে গিয়ে বৌদি ছায়া গরম করে দেবো আজকে। জাগা, এই জাগা। কি ব্যাপার লাউড়া, কারো সারা শব্দ পাচ্ছি না। এই তো বাড়িতে মালকিন আছে তো বাড়িতে? জাগা নাই বাড়িতে? আচ্ছা ও কই গো, ডাকছে তোমাকে। আসি আসি। কি ব্যাপার বন্ধু, তুই হঠাৎ করে আমার বাড়িতে? আমার বাড়ি যেতে হবে লাউড়া তোকে একবার। কেন রে, হঠাৎ করে তোর বাড়ি গিয়ে কি করবো? আর বলিস না, আমার লাতিনিটার একটু আজকে মুখে পায়েস দেবো, তাই তোর বৌদি তোকে ডেকেছে, চ তুই আমার বাড়ি চ। তুই বন্ধু হয়ে যখন ডাকতে এসেছিস তখন তো যেতে হয়। তাহলে চ, আর দেরি করিস না। হ্যাঁ চ। এই শোনো, তুমি বাড়িতে থাকো, আমি একটু পায়েস খেয়ে আসবো আর তোমার জন্য একটু পায়েস নিয়ে আসবো, বুঝতে পেরেছ? তোর বউ আবার রাগ করলো না কি রে? না না, ও একটু ওই রকমই মেয়ে। ও আচ্ছা, তাহলে চ তুই। হ্যাঁ চলো। কেলা চুদা আমার বাল কাদা পায়েস খাওয়া মানে।
শোন বাড়া, এটা নিয়ে 4টে মাল হলো, ফাটাকে বলে দিবি, ঠিক আছে? আর আমি বাকিতে মাল দেবো না বাড়া, পয়সা নিয়ে আসবি এরপর। ঠিক আছে, মালটা এখন দাও, আমি ফাটাকে গিয়ে বলবো এটা নিয়ে 4টে মাল হলো। মনে থাকে জানো, সাফ সাফ বলে দিবি গিয়ে, ঠিক আছে? ঠিক আছে লাউড়া, বলে দেবো, অত চাপ লিও না তুমি, পয়সা পেয়ে যাবা। মাল খেয়ে আমরা পালাবো না গ্রাম থেকে, মালের পয়সা ঠিক দিয়ে যাবো বাড়া। বুঝলি তো, এসব লগতে কারবার। তোরা মারা একটু মস্তান হয়ে উঠেছিস, ওই জন্য ভয়ে তোদেরকে লাউড়া কিছু বলতে পারি না। তা হলেও মারা পয়সাটা নিয়ে আসার চেষ্টা করবি। বালের 2 পয়সার মস্তান হয়েছিস বলে তোদেরকে কিছু বলতে পারি না, না হলে মদ তোদের গাড়ে ভরে দিতাম লাউড়া। আমার নামও ফটিক চাঁদ। লাউড়া চোদারা দোকানটা আমার উচ্ছনে পাঠিয়ে দিলে মদ খেয়ে। উস্তাদ, এই দোকানে ধরো তোমার 1 প্যাকেট টাটা নুন আর একটা বাংলা মাল নিয়ে আমি চলে এসেছি। তাহারে বালমুকু, এত দেরি হলো কেন তোর আনতে? আর বলো না উস্তাদ, কেলো বাগদির দোকান বন্ধ ছিল, তাই ফটিক চাঁদের কাছ থেকে তোমার নাম করে আনলাম, সেই জন্য দেরি হলো। ফটিক চাঁদ আমার কাছে 2 বোতল মালের দাম পাইবে, কিছু বলছিল নাকি? 2 বোতল নয়, 4 বোতল। কিসের 4 বোতল লাউড়া? ও তোমার কাছে 2 বোতল মালের দাম পাবে। তোমার মনে পড়ছে না উস্তাদ? না লাউড়া, মনে পড়ছে না। উস্তাদ, যেদিনকে পাঁচুর বউকে কাটি করতে যাও সেদিনকে 2 বোতল আনলাম, খেলা মনে নাই তোমার? সেদিনকে এনেছিলে 2 বোতল মাল? হ্যাঁ, তা আনলাম না। না মাল খেলে যে তোমার আবার লিঙ্গ থারা হয় না। এক থাবড়া মারবো বুকাচুদাকে। লা লা লা, মালটা খেয়ে লাও, তাড়াতাড়ি চলো, আমার আবার তস হয়েছে না। কি হইলো উস্তাদ? মালটার কি পাওয়ার বে, ভেতরটা পুরো জ্বলে গেল বে। উস্তাদ, একটু টাটা নুন মুখে দিয়ে লাও, দেখো সব ভালো হয়ে যাবে। ওই বুকাচুদা, তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি বে? আমরা যে কার্টুন বে, কার্টুনে আবার নুন খাই বুকাচুদা? থইরো নিচিতে। ও বড়া, আমরা কার্টুন? আমরা তো কোনোদিনও ভাবিই না যে আমরা কার্টুন। না রে বুকাচুদা, আমরা বড়ার মাথা। উস্তাদ, মাল খেয়ে ভুলে গেলাম নাকি? কোথায় যাবার কথা ছিল বলো তো 9টার সময়? কোথায় বে? ওই তো তুমি বললা যে একটা মালের সাথে দেখা করতে যাবো, আমি কটু কেস করবো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, তাই বললাম। ও লাউড়া, টাইম হয়ে গেছে? হ্যাঁ উস্তাদ, হয়ে গেছে। তাহলে চল লাউড়া, আবার দেরি কিসে? চবে চো। কি ব্যাপার, ওর এতক্ষণ তো আসার কথা ছিল, আসতে তো দেরি করছে কেন? দূর ছাই, ভাল লাগে না। লাউড়া, চলে যাবে বড়া। আর ওই ছেলেটাকে কেন সাথে করে নিয়ে এসেছো তুমি? তোমার জ্ঞান বুদ্ধি নাই বলে কি আমার জ্ঞান বুদ্ধি নাই নাকি? ওকে নিয়ে এসেছি এই জন্য আমরা ফকিং করবো আর ও লোক দেখবে, সেই জন্য ওকে নিয়ে এসেছি, তুমি বুঝো না নাকি? বল, এই জঙ্গলে কেউ আসবে না, আমার ওখানে আনলে হইতো। এই শোনো শোনো, এদিকে তাকাও। ও আমার বন্ধু হয়, ওকে আমি এই জন্যই নিয়ে এসেছি, আমাদের উপকারের জন্যই নিয়ে এসেছি। তুমি রাগ করছো কেন জান? রাগের জন্য নয় বাল, আমরা দুজনে খবিস করবো আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একটা কিরকম খারাপ দেখায় না বলো? ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? চলো এদিকে চলো, সময় হাতে খুব কম। চলো বল আমার। তো এখানে দাঁড়িয়ে থাক বুঝলি, আর লোক এলে আমাকে সিঙ্গেল দিবি বুঝলি? ঠিক আছে উস্তাদ, তাই হবে। চলো যান, চলো চলো, আর দেরি করো না, লোক চলে এলে আবার খিটকাল হয়ে যাবে। উস্তাদ বড়া পারে ও মেয়েদের সাথে এত ফকিং করতে, লাউড়া আমি পাচ্ছি না বড়া। জাগা, এই জাগা, তোর বৌদির পায়েসটা কিরকম ছিল বল, কেমন রান্না করেছিল আগে বল। ও কি বলবো দাদা, সেই লেভেলের পায়েস। বৌদি যে এত সুন্দর পায়েস রান্না করতে পারে তা আগে ভাবিনি। এত রাত্রিরে ও দুটো আবার কার আসছে রে বড়া? চো গজা চো, অনেক রাত হয়ে যাচ্ছে, চো। বোকাচোদারা এইদিকেই তো আসছে মনে হচ্ছে রে বড়া। ও উস্তাদ, উস্তাদ, দুটো লোক আছে বড়া। লাগছে লাগছে, বাল আমার, আস্তে করো আস্তে করো। আরেকটু শোনা হয়ে গেছে। বাল আমার জ্বলি গেল সব। উস্তাদ, লোক আছে উস্তাদ। এই মাগি, লোক আসে তাতে। হ্যাঁ, কে এখানে এত রাত্রে? ভূত না কি রে বড়া? ভূত লয় লাউড়া, আমি। এই কে তুমি? এই মাগি, তুই এত রাত্রে এখানে কি করছিস? আমি হাঁটতে এসেছিলাম। হাগা হয়নি, হাঁটতে বসলাম আর তোমরা দুজনে দেখে আসছো। এই গুদমারানি, হাগার নাম করে নাম কইতে এসে আমাকে মিথ্যা কথা বলছিস নাকি? 12 ভাতারি। এই জাগা, বউকে এরকম ভাষা খারাপ করতেছে? তুই বল বড়া, আমার বাড়িতে পায়খানা বাথরুম আছে, ও বোনের ভিতরে কি গান মারাতে হাইক দেবে? আর যদি লাড়াও হাইক দেই আসে, তা আর হাগাটা কইবে আর গুটা কই? হাগাটা বাল করে খাইবে নাকি? তোমরা চলে এলে আমি হাঁটতে পেয়েছি। তুই খান কি অনেক ছলা কলা জানিস? বাল জানি আমি। এই জাগা, আর ঝগড়া করি না, যা বাড়ি যা। তুমি একা বাড়ি যেতে পারবে তো দাদা?